প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবে, ধ্বংস হবে। দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচার হবে। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবে। সৃষ্টি জগৎ কেমনে ভাঙবে? আমার ভাইজান, নদী সাগর গুলির কথা একটু আগে শুনি। একা এটা আল্লাহ বলেন, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। ও দুনিয়ার মানুষ, বিশ্বে যত নদী সাগর আছে রে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, বিহারের অর্থ হলো সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো। সমস্ত পানি উতলানো শুরু হইল। আপনারা মৌলভীবাজারের একটা নদী আছে, মনু নদী, ঠিক না বেটি? এটার বিঘার আছে আবার, ঠিক না বেটি? ভারতের পানি সাইরা দেয় আর বিঘার উঠতে যায়। আমরা রবিগঞ্জে একটা আছে খয় নদী, এটারও বিঘার আছে। শেষ পর্যন্ত বাটা এলাকায় শহরকে বাঁচাইবার জন্যে সরকারি বাহিনী যে রাতের বেলায় লুকাইয়া বাটা এলাকা, হাওয়ার এলাকায় দেয়া নদী হাঁটতে দেয়, আর নাইলে শহর ডুবে যাব। হানির ঠেলা আছে, যদিও ছোট নদী। আর আমাদের সিলেটের নদী হলো সুরমা আর কুশিয়ারা, ঠিক না ঠিক? সুরমা, কুশিয়ারা, মেঘনা নদী, পদ্মা নদী, সঙ্গ নদী। আমি অপারেশনের রোগী, বুঝছেন? আমার খাদাটা শুকাইছে না। এই সমস্ত দরখাস্ত করলে কোনো মতই চলবে না। যদি ফাঁক পরে আপনারা বইলে একজনের জিকির করবেন, তবু আমাকে এই দরখাস্তটা করবেন না। আমার ডাক্তার বলছে কথা আসতে বলতাম, কম সময় কথা বলতাম। এখনো খাদা শুকাইছে না, এরপরও বুকু। এখন যদি আপনারা আবেগ দেখাইতে গিয়া আমারে আজরাইলের সাথে সাক্ষাৎ করাইতে চান, ইজাত আবেগে আপনারা দেখাইবেন না। বক্তা যদি আসতে, পরের মেহমান আসতে যদি লেট হয়, একজনে বসে জিকির আজকার করবেন, তথাপি আমার কাছে এই আবদারটা জানাইবেন না। কথা বুঝাইতেছে নি নাইতেছে না? আগত জীবন, এর পরের নওয়াজ। আমাকে আগে জীবনে বাঁচবার সুযোগ দেন। আমার ভাই যান তো, সাগর, নদী সাগরের কথা বলতেছিলাম। সুরমা, কুশিয়ারা, মেঘনা নদী, পদ্মা নদী, যমুনা নদী, সঙ্গ নদী, কপোতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর। এই সমস্ত নদী সাগরের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। বিহারের অর্থ হইল সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল উতলানো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন সেই সিংহার বিকট আওয়াজে সমস্ত পানি উতলানো শুরু হইব। উতলাইতে উতলাইতে পুকুরের পানি খালে যাইব, খালের পানি বিলে যাইব, বিলের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মাঝখানে কোনো ব্যবধান থাকবে না। ওই দিন মিঠা পানি আর নমক পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সমস্ত পানি একত্রিত হইয়া যাইব। নদী সাগরের অবস্থা সেই বিকট আওয়াজে নদী সাগরের পানি এক হইয়া যাইব। এক হওয়ার পরে কি হইব রে? ও বিশ্ববাসী, বিশ্ব নবী বলেছে সমস্ত পানি একত্রিত হওয়ার পরে ওই বিকট আওয়াজের কারণে জায়গায় জায়গায় পানি দিয়া আগুনটা শুরু হইব।
সুবহানাল্লাহ হতেন না? পানি দিয়া আগুন উঠবো, এটা কেমন বিকট আওয়াজ! পানি দিয়া আগুন উঠবো, এটা কেমন বিকট আওয়াজ! আল্লাহু আকবার, একবার কোন সুবহানাল্লাহ। এই হাদিসের উপর ভিত্তি করে বৈজ্ঞানিকরা গবেষণা কইরা পানির থেকে কারেন্ট তৈরি হচ্ছে। কথা বুঝাইছি না আইছে না? বিজ্ঞান তো সব কোরআন হাদিসে। আমার ভাইজান, সমস্ত পানি এক হইব, পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইব। সাইরা দিন আমার উপরে আপনারা দরখাস্ত যেটা করছেন, খানে খানে কইছেন, দেখা যাব আমার উপরে সাইরা দিন আর আল্লাহ আল্লাহ করুন। তবে সমস্যা হয়েছে, আমি আস্তে বয়ান করতাম পারি, আস্তে করি, শুরু করি, পরে উস জ্ঞান আর থাকে না। জুস উঠতে যায়, জুস উঠলে আর খবর থাকে না। চেষ্টা করি আস্তে আস্তে কইতাম। আল্লাহ আস্তে আস্তে কইবার তৌফিক দাও। আমার ভাই জান, সমস্ত পানি একত্রিত হওয়ার পরে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইল। আগুন উঠতে উঠতে নবীজি বলেন, মায়ের উম্মত, এ মায়ের উম্মত, সমস্ত পানি একত্রিত হইয়া যাইব। এরপরে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইব। এমন ভাবে আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। নবী বলেন, এখানেই শেষ নয়, ওই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সেই আগুন দিয়া সমস্ত নদী সাগরের পানি আগুন হবে। ভাই, জমিনের প্রথম জমিনে মাটির পরিমাণ থেকে পানির পরিমাণ কম না আরো বেশি? আরো বেশি। আবার ভাই জান, এই সমস্ত পানি আগুন হবে, আর ওই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হবে। মৌলভীবাজারের মানুষ, আবদালপুরের মানুষ, সমস্ত মানুষ সেখানে হাসরের মাঠে যাওয়ার পরে যাইব তিন দলে বিভক্ত হইয়া, সেখানে যাইয়া দাঁড়াইব। দাঁড়াইয়া যখন শেষ হইব, আর কোনো মানুষ হাসরের মাঠের বাহিরে নাই, সেখানে মানুষ দুই দলে বিভক্ত হইয়া দাঁড়াইব। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা যালিকা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ففي رحمة الله هم فيها خالدون। মানুষ আসরের মাঠে দুই দলে বিভক্ত হবে। এক দলের চেহারা হবে নুরানি উজ্জ্বল, আরেক দলের চেহারা হবে অন্ধকার। নুরানি উজ্জ্বল চেহারাওয়ালার সংখ্যা হবে কম, এরা জান্নাতীর দল। আর কালো অন্ধকার চেহারাওয়ালার দলটি জাহান্নামীর দল। সেখানে দাঁড়ানোর পরে আমার ভাই সেই আগুন দিয়া চতুর্দিকে বাউন্ডারি দিবেন। এত আগুন আসবে কই থেকে? সমস্ত পানি সিঙ্গার উঠে আগুন হয়ে যাবে।